নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে একটি ঘুগনির রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা স্কুল, কলেজ, রেলওয়ে স্টেশনে খুব জনপ্রিয় একটা খাবার। তো চলুন শুরু করি। এখানে আমি ঘুগনিটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করে একটা আলু নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর লাগছে আমার এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। প্রথমে আমি মটরগুলিকে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব, আর 2টা সিটি দিলেই এখানে চলবে। এবার হাফ গ্লাস দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর অল্প একটু নুন দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে দেব। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অয়েল। আর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তো প্রথমে আমি অল্প একটু জিরে দিয়ে দিলাম, তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর চুলার আঁচটাকে তখন লোতে রাখতে হবে, নাহলে পেঁয়াজগুলি পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলুটাকে এইরকম সাইজে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ বাটা। আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারেন। আর দেখুন আমি মটরগুলি সেদ্ধ করেছিলাম। মটরটাকে 2টা সিটি দিয়ে দিলেই হয়ে যায়, বেশি সিটি দিলে একদম ভেঙে যাবে। আমার মটরগুলি খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো সবগুলি মটর দিয়ে দিলাম। এবার একটু নেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিয়ে দিব জিরে গুঁড়ো। তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু নেড়ে এবার সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে শসা এবং টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা, তারপর ভুজিয়া উপর থেকে দিয়ে আর একটু দিয়ে দিলাম বিলেতের ধনেপাতা, আর একটু তেঁতুলের টক দিয়ে দিলাম।